80 বছর বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন, আল্লাহ তাআলা একটা নেককার সন্তান আমাকে দান করো। দোয়া করতে 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 80টা বছর পেরিয়ে গেল, সন্তান হয় না। শেষ পর্যন্ত 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একটা নেককার আবেদ সন্তানের সুসংবাদ প্রদান করলাম। অনতিবিলম্বে তোমার স্ত্রী হাজেরার গর্ভে একটা পুত্র সন্তান হবে। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। সন্তান হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সন্তানটাকে নাও আর জনমের মতো আদর করো। এরপরে বলল, ইব্রাহিম, সন্তানটাকে তুমি আরবে রেখে আসো। সুদূর বহু পথ অতিক্রম করার পরে হাজেরাকে সাথে নিয়ে, শিশু পুত্র ইব্রাহিমকে সাথে নিয়ে রেখে আসলেন সেই আরব প্রান্তরে। জানেন আপনারা, বিশাল মরুভূমি। আরবে এখনো সবচাইতে বড় মরুভূমির নাম হলো পৃথিবীতে সাহারা মরুভূমি, যেটা সুদূর আফ্রিকা মহাদেশেও আছে, আরবেও আছে। বিশাল মরুভূমি, চতুর্দিকে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষ নাই, কোনো মানবের চিহ্ন নাই, কোনো বাড়ি ঘর কিছুই নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইব্রাহিমকে সাথে নিয়ে, হাজেরাকে নিয়ে সেই আরব প্রান্তরে দুদু মরুভূমিতে রেখে আসলেন। এরপরে হাজেরা বলল, স্বামী ইব্রাহিম, কি অপরাধ ছিল? 80 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, অথচ সেই সন্তান আপনি কষ্ট করে লালন পালন করার কথা, সেই সন্তান লালন পালন না করে পরমা সুন্দরী স্ত্রীকে না রেখে কেন এইরকম দুদু মরুভূমিতে রেখে যাচ্ছেন? আমাকে একটু বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছে। কি রকম স্ত্রী? যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, বিন্দু মাত্র তিনি অনুশোচনা করলেন না, সাথে সাথে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি অর্ডার করে কখনো আমরা ফেলতে পারি না। সুবহানাল্লাহ। রেখে গেলেন হাজেরা এবং ইসমাইলকে, সাথে কোনো খাবার নাই, কোনো পানিও নাই, দুদু মরুভূমিতে রেখে গেলেন। চলে গেলেন ইব্রাহিম। শিশু সন্তান ইসমাইলের যখন বয়স 8 বছর পেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন ইব্রাহিমের প্রতি, ইব্রাহিম যাও, এখন সময় হয়েছে তোমার স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলের সাথে দেখা করতে যাও। 8 বছর পরে দেখা করতে গেলেন আরবে, যেখানে হাজেরা এবং ইসমাইল আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, কোনো অবস্থা ছিল না, খানা পানাহার ছিল না, চতুর্দিকে মরুভূমি, ওই অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচাতে পারেন। একটা মহিলা মানুষ একটা ছোট্ট শিশুকে সাথে নিয়ে, খাবার নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, আল্লাহ পাক ইচ্ছে করলে বাঁচাতে পারেন না? পারেন কি না? পারেন। কি একটা দৃষ্টান্ত আল্লাহ পাক স্থাপন করলেন দেখেন। 8 বছর পর্যন্ত সন্তানটাকে লালন পালন করল। এরপরে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম যাও, সন্তানকে দেখে আসো, স্ত্রীকে দেখে আসো, কি অবস্থায় তারা আছে। 8 বছর পরে যখন কেউ স্ত্রীর সাথে দেখা করতে যায়, স্ত্রী তখন কি বলবে? যে সন্তান জন্ম দিলা, এরপরে রেখে গেলে এমন একটা জায়গায় যেখানে কোনো মানব নাই, কোনো মানবের বসতি নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, এই অবস্থায় রেখে গেছো, 8 বছর পরে আবার দেখা করতে আসছো। স্বামীকে জায়গা দিবে? জায়গা দিবে না। কি সন্তান লালন পালন করেছে দেখেন। পিতা ইব্রাহিম আসার পর পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আমার পিতা আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। কে দিলেন? ইসমাইল আলাইহিস সালাম দিলেন।
8 বছর পরে আসছে দেখা করতে। আল্লাহ পাক আবার ওহী নাজিল করলেন, যাও সন্তানটাকে আল্লাহ আমার জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। ছোট্ট বয়সে রেখে আসলো কোথায়? আরবে। 8 বছর পরে দেখা করতে গেছে সন্তানের সাথে, স্ত্রীর সাথে। আল্লাহ পাক আবার পরীক্ষায় ফেললেন, যাও তোমার সবচাইতে প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো। স্ত্রীর সাথে দেখা করতে গেলেন, সন্তানের সাথে দেখা হলো। এরপরে স্ত্রীকে বলল, স্ত্রী আমার সন্তান ইসমাইলকে আমার সাথে বেড়াতে দাও, তাকে আমি দাওয়াতে নিয়ে যাব। এরপরে সুন্দর করে জামা কাপড় পরিধান করিয়ে সাজিয়ে গুছিয়ে দিলেন। বাবা ইব্রাহিমের সাথে যাও, তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবে, তার সাথে তুমি দাওয়াতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াতে নিয়ে গেল। এরপরে শয়তান এসে হাজির। হাজরাকে বলল, হাজরা তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে ইব্রাহিমকে তার কলিজার টুকরা সন্তানটাকে যেন আল্লাহর জন্য কোরবানি করে। হযরত হাজরা বলল, এটা তো আমার খোঁজ খবরের কথা, স্বয়ং আল্লাহ যদি সন্তুষ্ট থাকে আমার ছেলের কোরবানিতে, আমার কোনো এতে আপত্তি থাকার কথা নয়। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন পরীক্ষায় পাশ হয়ে গেলেন। এরপরে হাঁটতে লাগলেন সেই মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করবে। পথিমধ্যে শয়তান ইসমাইলের পাঞ্জাবি ধরে টান দিল। ইসমাইলকে বলল, ইসমাইল তুমি কি জানো তোমার পিতা ইব্রাহিম তোমাকে কোথায় নিয়ে যায়? সে বলে, আমাকে দাওয়াতে নিয়ে যায়। শয়তান বলল, দাওয়াতে না, দাওয়াতে না, তোমার পিতা ইব্রাহিম আল্লাহর আদেশে তোমাকে কোরবানি করবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এতে আমার জন্য খুশখবরের বিষয়ে আমার কোনো অসন্তুষ্টতা নাই। আমি আল্লাহর জন্য কোরবানি হতে পারবো, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কিছুই হতে পারে না। আল্লাহর জন্য আমি কোরবানি হব, আমার জীবন তো ধন্য। আমি এতে ভ্রুক্ষেপ করি না। 2 বার ধরলো, 3 বার ধরলো। প্রথমবার যখন জামা কাপড় টেনে ধরলো, পিতা এবং পুত্র মিলে 60টি কঙ্কর নিক্ষেপ করলো। কয়টা? 60টা ঢিল মারছে। এরপরে আবার যখন ধরলো আবার 60টা, এরপরে আবার যখন ধরলো আবার 60টা। হাজিরা যখন হজ করতে যায়, জামারাতে 3 বারে 3 সাথে 21টা পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। ওই যে জায়গায় প্রথম ধরছে ওই জায়গায় 60টা পাথর, দ্বিতীয়বার ধরছে ওখানে 60টা পাথর, তৃতীয়বার আবার যে জায়গায় ধরছে সেখানে আবার কয়টা পাথর? 60টা পাথর। এইটা উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে। শয়তানগুলোকে আমরা কি করি? শয়তানকে জামারাতে আমরা হাজিরা গিয়া পাথর নিক্ষেপ করি, এখনো করে না? এখনো করি। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরাবৃত্তি, তার পুনরায় অনুসরণ। সুবহানাল্লাহ। সন্তানটাকে নিয়ে গেল মুজদালিফায়, যেখানে কোরবানি করবে। কোরবানি করার আগে ইসমাইলকে বলল, ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে তোমাকে কোরবানি করার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানদুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমার কলিজার টুকরা সন্তান, আমি বারবার স্বপ্নে দেখেছি, আমি বারবার স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন কোরবানি করার জন্য। আমি কোরবানি দিলাম, তুমি এতে রাজি কিনা? সন্তান বলল, আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, আমি আপনার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার অমান্য করতে পারি না। সুবহানাল্লাহ। কোরবানি করতে লাগলেন। ধারালো অস্ত্র দিয়া
গলার মধ্যে বারবার ছুরি চালাচ্ছেন, গলা কাটে না, বারবার চেষ্টা করছেন, গলা কাটে না। ধৈর্য হারা হয়ে সেই অস্ত্রটাকে দূরে ফেললেন। দেখা গেল পাথরের উপর পড়লো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, এত ধারালো অস্ত্র কিন্তু গলা কাটে না। আবার শুরু করলেন গলার উপরে ছুরি চালানো, ছুরি চালাচ্ছেন আর আল্লাহর নিকট প্রার্থনা করছেন, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমার এই কোরবানিটাকে কবুল করবেন না। কি অপরাধ আমি করেছি, আল্লাহ তাআলা আমার অপরাধটাকে আপনি ক্ষমা করে দেন, আমার কোরবানিটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সন্তানকে কোরবানি দিচ্ছে আর মনে মনে বলতেছেন, আমার কোরবানিটাকে আপনি কবুল করুন, সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তান হলো, সন্তানটাকে কোরবানি দেয় আর মনে মনে বলে, আমার কোরবানিটাকে আপনি কবুল করে নেন। কিন্তু আল্লাহ পাক কোরবানি কবুল করছে না, তার গলা কাটছে না। তিনি পেরেশান হয়ে গেলেন, মনে হচ্ছে আমার কোরবানি কবুল হবে না। এরপরে আকাশ থেকে বিকট একটা শব্দ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ছিলেন হযরতে জিবরিল। বেহেশত থেকে সেই দুম্বা নিয়ে এসে তিনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।